ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। একটা সময় কোভিড-19 পরিস্থিতি ছিল গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবীতে একদম ডিজাস্টার নেমে এসেছিল। কিন্তু তারপরে মেরুদণ্ড ভাঙার পরে আমরা কোথাও না কোথাও গিয়ে আবার মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছিলাম। তো সেখান থেকে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা ঠিক কোভিডের মতন পরিস্থিতি, কিন্তু পার্থক্য একটাই যে এই অবস্থা থেকে এত দ্রুত আমরা ওভারকাম করতে পারবো না, কারণ শিক্ষার মেরুদণ্ডের উপর এমন আঘাত হানা হয়েছে যাতে করে গোটা ব্যবস্থা কোলাপস করে গেছে। নতুন নিয়োগ নেই, যা আছে সব এক্সিস্টিং জায়গা থেকে নিয়োগ হচ্ছে। আপনার ছোট্ট একটা বিষয় জানাবো যে হয়তো আমরা বলছি বিগ ব্রেকিং নিউজ, আবার এতজনকে নিয়োগ করবে, কিন্তু একবার ভাবুন একটা নোটিফিকেশান যেখানে 11,765 জনের একটা নিয়োগ, যে লাস্ট প্রাথমিকের ক্ষেত্রে একটা নোটিফিকেশান বেরিয়েছিল, সেই নোটিফিকেশানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এমন প্রার্থীদের সাথে এমন বৈষম্য করেছে তাতে করে 9,533 নিয়োগ হয়ে গেছে। বাকি বাংলা মিডিয়ামের সিট নেই, কোর্ট কেস করে ছোটা করিয়েছে সেই সমস্ত প্রার্থীদের যারা হয়তো সেই টাইমে অন্তত 1.5 বছর আজকে স্কুলে থাকতেন, তাদেরকে ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড় করিয়েছে। তাতেও হয়নি সুরাহা, শুধুমাত্র পিটিশনারদের দেওয়া হচ্ছে। যারা নন পিটিশনার ছিলেন, এনআরএস ডিগ্রি হোল্ডাররা, যারা জাস্টিস গাওয়াই এখনকার বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের, তিনি যখন প্রধান বিচারপতি ছিলেন না, তার একটা অর্ডারের বেসিসে 18 মাসের ডিএলএড ট্রেনিং কোর্স সমতুল্য হচ্ছে 24 মাসের রেগুলার ডিএলএডের সাথে। তো সেটা নিয়ে এখনকার উচ্চবাচ্য নেই, এর আগে ছিল উচ্চবাচ্য, এখন কিন্তু সেটা নেই। তো যারা নন পিটিশনার ছিলেন, কৌশিক সম্ভবত টাইটেল মনে হয়, কৌশিক দাস সম্ভবত টাইটেল, তো সেখানে যারা সুপ্রিম কোর্টের নন পিটিশনার ছিলেন, ক্যালকাটা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে আমি আগেও বলেছিলাম যে অর্ডার কমপ্লাই করবে, সেই অর্ডার কমপ্লাই করে নন পিটিশনার যারা সুপ্রিম কোর্টে ছিলেন তারা ক্যালকাটা হাইকোর্টে মামলা করে তারা তাদের অর্ডার ছিনিয়ে নিয়ে এসে সেই একই ফুটিংয়ে দেখে, এবং আমি বলেছিলাম 20 বছর সেম জায়গার রাস্তা খুলে গেল। তো সেখান থেকে দেখুন নোটিশ সাজ দিয়েছে এই কোর্ট অর্ডার, এবং 10/7 অর্থাৎ আজকের দিনেই হয়েছে, এবং 13/6/2025, 17/6/2025, 24/6/2025 WP 6695 পম্পা ধর দত্ত অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট বেঙ্গল অ্যান্ড আদার্স, দ্য ওয়েস্ট বেঙ্গল, দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স। তো সিমিলার আরও যে ম্যাটারগুলো ছিল সবগুলো নিয়ে 22/7/2025 থেকে 31/7/2025 রোববার বাদ দিয়ে ভেরিফিকেশনে 11:30কে ডাকা হচ্ছে প্রায় 2100 জনের উপরে প্রার্থীকে, এবং সেটা দুটো হাফে 4-8টা টেবিল বসিয়ে। ফার্স্ট হাফে 11:30 থেকে, সেকেন্ড হাফ সম্ভবত 2:30 থেকে। একটু দেখে নেবেন নোটিশটা ভালো করে, সেখানে কিছু ডকুমেন্ট আছে, এগুলো সার্চ আপনাদের নিয়ে যেতে হবে যারা এনআরএস প্রার্থীরা রয়েছেন। তো এইভাবে লিস্ট আপনার প্রত্যেকের নাম দেখতে হবে। রানী খাতুন কবে পড়েছে ডেট দেখুন, 22/7/2025, 11:30 থেকে টেবিল নাম্বার 1। তো 4টি সম্ভবত টেবিল পাতা হয়েছে, আর এপিসি ভবনে হবে। আর এই তালিকাটা পাওয়ার জন্য আপনাদের এদিকেও সেদিকে যাওয়ার দরকার নেই, অফিসিয়াল তালিকা আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, যেখানে করে সেটাতে ক্লিক করে সরাসরি তালিকাটা দেখে নিতে পারবেন। তো এইভাবে টোটাল নামধাম রয়েছে। আমি আবারও বলছি, নোটিফিকেশানে একটা, এখন এনআরএসদের একটা জায়গা করলো, ডাবল ডিগ্রিদের একটা জায়গা করলো, সুমন্ত কলেজের একটা জায়গা করলো, ট্রিপল ডিগ্রিদের মামলা ঝুলছে, যে কোনো দিন অর্ডার হয়ে গেলে তাদেরকে নিতে হবে। 20/22 যারা একই ফুটিংয়ে আছে, যারা আর্টিকেল 142 নিয়ে এসছে তাদেরকেও দিতে হবে। মানে ভাবুন না, মানে একবার যদি ভাবুন এদেরকে যেভাবে দেওয়ার রাস্তা তৈরি হচ্ছে, ভ্যাকান্সি 11,765, তারপর 9,533 আপনার বাংলা মিডিয়াম, টোটালটা কমপ্লিট। ওখানে বাংলা মিডিয়ামে নেই কোথাও সিট, এসটি আর এসসি বাদ দিয়ে। তো সেক্ষেত্রে এই সংখ্যক প্রার্থীদের অ্যাডজাস্ট করতে হবে। এবার এদেরকে কোন সিটে করবে, ফিউচার ভ্যাকান্সি থেকে নিশ্চয়ই করবে, হয়তো জানাবে না প্রাথমিক শিক্ষা পর্ষদ, কারণ এর আগে এরা যা কাণ্ড কারখানা ঘটিয়েছে, তারা এই 12 অথরিটি, এরা অপবিত্র, এরা হচ্ছে সেই অভিসন্ধি নিয়ে চলে যে ধরি মাছ নাচুই পানি। তো এমনভাবে খেলে দেবে, ফিউচার ভ্যাকান্সিতে সিট কেটে নিজেদেরকে দেওয়ার একটা সম্ভাবনার রাস্তা ঘুরছে, অথবা রিপ্যানেল হতে পারে। সেটা তো সময় আসতে বোঝা যাবে, যে এরপরে তো একটা প্যানেল দেওয়ার কথা আছে, যদি এনআরএসদের অ্যাডজাস্ট করার কথা আছে, সেখানে আলাদা করে প্যানেল হওয়ার দরকারই ছিল না, যাদের ডকুমেন্ট হয়েছে তাদের চাকরি দেওয়ার কথা। কিন্তু কোথায় ফিট হবে না এনারা, কারণ বাংলা মিডিয়াম সিট নেই বস। তো এখানে প্রায় 2021 ওদিকে প্রায় 1400-1500-1600 ছিল, তো 3,500 প্লাস এনআরএস, 20/22 প্রায় এরকম 24-2500, তো 6,000, 11,765 ভ্যাকান্সি, 9,000 9,500 নিয়োগ, দেন তারপরেও প্রায় সংখ্যাটা চলে যাচ্ছে 4,500, 5,500, 6,000-এর গায়ে। তো 6,000 মানে ভাবুন না, নোটিফিকেশান একটা,
তো সেক্ষেত্রে যা ভ্যাকান্সি তার তুলনায় কত জায়গা থেকে এদেরকে অ্যাডজাস্ট করবে, কত ভ্যাকান্সি, তো নতুন নিয়োগ তো হবেই না যদি ফিউচার ভ্যাকান্সি থেকে অ্যাডজাস্ট করে। তো প্রত্যেকে নিয়োগ দিতে হবে যারা সেই কাট অফ ক্লিয়ার করে বসে আছেন, যেটা এক্সিস্টিং 9533 কাট অফ ছিল। তো এরা বিভৎস, এরা মানে বলছি না, পশ্চিমবঙ্গের গোটা শিক্ষা ব্যবস্থাটা যাদের হাতে ন্যস্ত আছে না, যারা 12 অথরিটি, তারা ভালো না, সত্যি ভালো না। মানে এরা শুধুমাত্র জোট চুরি, রাহাজানি, ডাকাতি এই সমস্ততে এরা ব্যস্ত। একটা ফ্রেশ রিক্রুটমেন্ট কী করে করতে হয় এদের সেই মুরদ নেই, আজ পর্যন্ত করতে পারেনি। এই জিনিসগুলো করে আসে, ছেলেমেয়েদের বিভ্রান্ত করছে। কেউ 1.5 বছর, বৈষম্যটা দেখুন, কেউ 1.5 বছর চাকরি করছে আর কেউ 1.5 বছর মানে এখনও পর্যন্ত জয়েন করতে পারলো না। এরা এই জিনিস করে আসছে বস। 8 বছর, সামনে সোমবার মামলা রয়েছে 32,000, দেখবেন দেখিয়ে দেবো ওখানে 8 বছর ধরে কী করে ডিপ্রাইভ যে প্রার্থীরা মানে কাট অফ ক্লিয়ার করে চাকরি পায়নি, সেই সংখ্যাটা কয়েক হাজার, দেখিয়ে দেবো সোমবার। ধৈর্য রাখুন, অবশ্যই আসছে ঢালাও নিয়োগের প্রস্তুতি। ধন্যবাদ, এই ছিল সে ভিডিও।